আসসালামু আলাইকুম। আপনি সাকিব ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আজকে হচ্ছে আমাদের 34 নং ক্লাস এবং সংখ্যা থেকে হচ্ছে আজকে লাস্ট পর্বে ক্লাস। যে সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের বেসে ভর্তি আছেন তারা সবাই কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যান। আর কি কি যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন, স্যার আমরা ক্লাসে যুক্ত হয়ে গিয়েছি। সো সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে চলে আসেন। আপনারা ক্লাসে যুক্ত হলেই আমরা ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আপনারা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারে না, তারা সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব এবং আজকে প্রাণবন্ত ক্লাসটি যাতে সবাই করতে পারি এই কামনাই করব। সো সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসি, যে সমস্ত ভাই বোন আমরা যুক্ত হয়েছি। আর কাইন্ডলি সকলে একটু রোল নাম্বারগুলো লিখে দিই আমরা। কাইন্ডলি সকলে আমরা রোল নাম্বারগুলো একটু লিখে দিই। আপনার ক্লাসে যুক্ত হলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেব। সবাই একটু আমরা দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করব। সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে আসার চেষ্টা করি। আর যে সমস্ত ভাই বোন এখন ক্লাসে যুক্ত হতে পারে নাই, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। ক্লাসে যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন তারা সবাই কাইন্ডলি একটু রোল নাম্বারগুলো লিখে দেন। দ্রুত গতিতে আমরা ক্লাসে আসার চেষ্টা করি। আর যে সমস্ত ভাই বোন আপনাদের কি গত ক্লাসে কোনো সমস্যা আছে, মানে সংখ্যার উপর যে আমরা টপিকগুলো পড়িয়েছিলাম তার উপর কি আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে ইনশাল্লাহ আমাদের এমসিকিউগুলো সলভ করব। আজকে হচ্ছে আমাদের লাস্ট পর্ব সংখ্যার উপর। সো সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি, আজকে ক্লাসে কারো মিস না যায়। হ্যাঁ, আজকে ক্লাসটা যেন কারো মিস না যায়। সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে আসার চেষ্টা করব। সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি তারা কাইন্ডলি একটু এক বাক্য হলেও আমরা একটু রোলগুলো লিখে দিই। হ্যাঁ, রোলগুলো লিখে দিই, তার মানে আমরা ক্লাস শেষে কাউন্ট করি যে আপনারা কে কে ক্লাসে যুক্ত হয়েছেন। সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই দ্রুত গতিতে আমরা একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। ওকে, আমরা আর কথা না বলি, সো আমরা পড়ালেখায় চলে যাই। প্রিয় ভাই বোন আমার, আজকে হচ্ছে আমাদের সংখ্যার উপর লাস্ট পর্ব, সংখ্যা পর্ব 2। আমরা আপনাদের কিছু এমসিকিউ দিই, আপনারা সবাই আনসার করেন। আমরা গল্প করে আরিফুল ইসলাম রিয়াদ ভাই যুক্ত হয়ে গেছেন, সাজিদা বিন আপু যুক্ত হয়ে গিয়েছেন, ধন্যবাদ জানাই সবাইকে ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবো। সবাই দ্রুত আমরা একটু ক্লাসে যুক্ত হই। নিশাদ আপনি একটু কাইন্ডলি কমেন্ট সবাইকে জানিয়ে দেন, মানে গ্রুপে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। দেখি কে কে পারেন। যে √2 কী ধরনের সংখ্যা? √2 কী ধরনের সংখ্যা? √2 কী ধরনের সংখ্যা? যারা জানবেন তারা সবাই একটু দ্রুত করতে আনসার করবেন। আমি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি। যে অমূলত, মূলত, আপনারা আবার আসবেন। হ্যাঁ, অমূলত সংখ্যা নাকি মৌল সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা? সবাই একটু দ্রুত বলবেন। হ্যাঁ, পূর্ণ সংখ্যা আর হচ্ছে আমাদের বর্গ সংখ্যা, আর হচ্ছে আমাদের কি সংখ্যা ভাইয়া? বর্গ সংখ্যা। কাইন্ডলি সবাই একটু কমেন্টে বলার চেষ্টা করেন যে √2 কী ধরনের সংখ্যা, √2 কী ধরনের সংখ্যার উপর সে আপু যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারে না তারা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু কাইন্ডলি কমেন্টে লেখার চেষ্টা করি যে আপনারা ক্লাস কে যুক্ত হয়েছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসি। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি আমরা, যদি নিজ নিজ দায়িত্বে পারি।
হ্যাঁ, আপনারা সবাই একটু ক্লাসে আসেন। হ্যাঁ, সবাই একটু নিষেধাজ্ঞা যুক্ত হয়ে গিয়েছেন, ধন্যবাদ। সে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হয়েছেন। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে চলে আসি। সবাই একটু ক্লাসে চলে আসি। হ্যাঁ, সবাই একটু ক্লাসে চলে আসি। আমাদের সাউন্ডটা যাক পুরোপুরি ক্লিয়ার আছে, নেটটাও মোটামুটি ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। যে হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আর ক্লাসে যুক্ত হলে একটু কাইন্ডলি আপনারা একটু রিয়েক্ট দিয়ে রাখেন, তাহলে বোঝা যায় যে ক্লাসে কে কে যুক্ত হয়েছেন। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস ভালো করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের আমরা কিন্তু মূল সংখ্যা এবং অমূল সংখ্যা চিনা উপায়গুলো শিখিয়ে দিয়েছি। কিভাবে দেখেন, আজকে হচ্ছে মূলত আমাদের এমসিকিউ সলভ, যতগুলো পড়েছি তার উপরেই প্রশ্ন বারবার আসে। হ্যাঁ, এখন আমরা এমসিকিউ সলভ করবো আজকে ক্লাসে, বাস আমাদের শেষ। দেখেন, আমি আপনাদের একটা দিন বলেছিলাম ভাই, দেখেন যে √2 কী ধরনের সংখ্যা, √2 কী ধরনের সংখ্যা, এই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয়, কি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয়, এরূপ সংখ্যা কি আপনার কি অমূল সংখ্যা। দেখেন তো, যদিও এইটি কি সংখ্যা, যে বলছে কি 2-এর বর্গমূল, 2-এর বর্গমূল কিন্তু আমরা যদি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে কিন্তু 2-এর বর্গমূলের সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা আসে না কিন্তু এটা কিন্তু একটা অর্ধেক সংখ্যা আসে, যেমন √2 এর কখনো কি পূর্ণ বর্গমূল সংখ্যা নাই। তার মানে যে সংখ্যাটারই বর্গমূল সংখ্যা নাই, ওই সংখ্যাটা হচ্ছে আমাদের কি সংখ্যা, অমূল সংখ্যা। আমি আবারও বলতেছি যে আমাদের যদি বর্গমূল সংখ্যা আমাদের কিভাবে করতে পারি, যে মূল সংখ্যা, যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে কি সংখ্যা, মূল সংখ্যা। যেহেতু এখানে পূর্ণবর্গ সংখ্যাটি কি বর্গমূল নয়, তাই মানে সংখ্যাটা কি নয়, সংখ্যাটি আপনার মূল সংখ্যা নয়। তার মানে কি এটা কি ধরনের সংখ্যা, এটা হচ্ছে অমূল সংখ্যা। দেখি কে কে পেরেছেন, যারা পেরেছেন তারা সবাই, হ্যাঁ ওকে। তার মানে আমাদের এর মানটা কত আছে বলতে ভাইয়া, মানে কি এটা অমূল সংখ্যা এবং এর মানটা কত আছে ভাই, √2 এর মতো আছে 1.4142 বা 13, মানে তো মান অনির্দিষ্ট মান। আশা করি সকলে বুঝে গেছেন। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করলে আসলে বোঝা যায় যে কে কে বুঝতে পারছেন। আমি আরও কিছু আপনাদের এমসিকিউ ধরি, ঠিক আপনারা পারেন কিনা। এরপরে দেখবো আপনাদের কেমন ধারণা আছে। হ্যাঁ, একটু বলে দেই যে একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা, ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা, কোন ধরনের সংখ্যা। দেখি এটা কে কে পারেন। একটুখানি খালি ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করবেন যে এটা কোন ধরনের সংখ্যা। আমি যদি আপনাকে লিখে দিই যে মূলত সংখ্যা, অমূলত হচ্ছে পূর্ণ সংখ্যা নাকি হচ্ছে আপনার অমূলত, নাকি আপনার কি সংখ্যা ভাইয়া বলুন তো, বর্গ সংখ্যা। যে পারবেন সবাই একটু দ্রুত গতি আনসার করতে পারবেন যে মূল সংখ্যা নাকি অমূল নাকি পূর্ণ সংখ্যা নাকি বর্গ সংখ্যা। এটা জাস্ট খালি নির্ণয় করতে যায় একটু, জাস্ট খালি মাথায় একটু ভালো করে রাখবেন। যে দেখেন প্রিয় ভাই বোন আমার, যে সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে যে ব্যাসের অনুপাত হচ্ছে কি, যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা। হ্যাঁ, সবাই একটু মাথায় ভালো করে শেখার চেষ্টা করেন ভাই। দেখেন তো, যে আপনার হচ্ছে বৃত্তের পরিধি মানে জাস্ট একটুখানি সূত্রটা প্রয়োগ করেন যে বৃত্তের পরিধি আর হচ্ছে কি ভাই ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। আমার মধ্যে কি বলছিল, বৃত্তের ব্যাস, আমার বলছে কি বৃত্তের ব্যাস। দেখেন বলছে কি ভাই বৃত্তের ব্যাস। দেখি কে কে আনসার করেছেন। আনিস বলেছেন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন যে বৃত্তের ব্যাস আপনারা কিন্তু কেউ কখনো আনসার করলেন না। তার মানে কি, যে আমাদের বৃত্তের পরিধি সূত্র কি বা বলেন দেখি, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই হচ্ছে কি বৃত্তের পরিধি অনুপাত বলছে কি বৃত্তের ব্যাস। তার মানে বৃত্তের ব্যাসের সূত্র কি বলেন তো, 2r। তার মানে যদি এটাকে আমরা 2πr বাই কি করি, 2r দ্বারা ভাগ করি, মানে অনুপাত মানে ভাগ, কাটা গেল, তার মানে কি পাই।
আমরা জানি কি পাই বা ই ভিত্তিক লগ সবগুলাই হচ্ছে ভাই কী সংখ্যা ভাই বলেন দেখি, সবগুলাই হচ্ছে আপনার কী সংখ্যা, অমূলক সংখ্যা। দেখেন কিভাবে এই পায়ের কিন্তু একটা মান আছে যে 3.1416 ডট ডট, তার মানে কি এই যে একটা অসীম সংখ্যা, অসীম সংখ্যা হলে আপনার কী সংখ্যা ভাই বলেন দেখি, অসীম মানে আপনার কি অমূলক সংখ্যা। তার মানে কি পাই হচ্ছে পাই বা বা লগারিদমের ই ভিত্তিক লগ, ই ভিত্তিক লগের মান হচ্ছে আপনার কি সংখ্যা বলেন তো ভাইয়া, অমূলক সংখ্যা। মনে রাখবেন এই পাই এবং ই ভিত্তিক লগ মানে ই ভিত্তিক লগ এইটা হচ্ছে আপনার কি ভাইয়া বলেন তো দেখি, ই ভিত্তিক লগ এইটা হচ্ছে আপনার কী সংখ্যা ভাই বলেন তো, এইটা হচ্ছে আপনার কী সংখ্যা, অমূলক সংখ্যা। এই দুইটা কথা ভালো করে মনে রাখবেন যে কীভাবে অমূলক সংখ্যা বৃত্তের পরিধি বেছে অনুপাত নির্ণয় করতে যাই, এটা কী ধরনের সংখ্যা হতে পারে, তার মানে এটা হচ্ছে আমাদের কী সংখ্যা, অমূলক সংখ্যা। যারা আমাকে এই সময় কমেন্ট করেন তো দেখি কে 2 নাম্বারটা বুঝতে পারছেন, কে 2 নাম্বারটা বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট করেন। স্যার আমরা সবাইকে 2 নাম্বারটা বুঝতে পারছি, যারা 2 নাম্বারটা বুঝতে পারছে আর সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করেন স্যার 2 নাম্বারটা বুঝতে পারছি, সাবাস। তার মানে কি 22/7। ওই ফারজানা শশী ক্লাস যুক্ত হয়ে গিয়েছে। ফারজানা শশী আপনার যেটা বান্ধবী ছিল সাদিয়া ক্লাস যুক্ত হয়েছে। আচ্ছা এরপর দেখি আমি আর কিছু পরীক্ষা করি যে দেখি আপনারা কিন্তু আমাকে বেশি প্রশ্ন করছিলেন অমূলক সংখ্যা নিয়ে, আমি আপনাদের অমূলক সংখ্যা নিয়ে বেশি এমসিকিউ দিচ্ছি, দেখি কে পারেন। হ্যাঁ সবাই কে পারছেন দেখি একটু। হ্যাঁ আরিফুল ভাইয়া, আরিফুল হাসান রিয়াদ ভাইয়া অলরেডি 2টা আনসার করেছেন। আসসালামু আলাইকুম স্যার। হালিমা সাদিয়া ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বোন? খুব ভালো লাগলো, অনেকদিন পর ক্লাসে যুক্ত হয়েছেন। আচ্ছা দেখেন এখন কথাটা হচ্ছে যে আচ্ছা সবাই কি আনসার করছে, আমার সবাই একটু আনসার করবো, হ্যাঁ সবাই একটু আনসার করবো প্রিয় ভাই বোন আমার, সবাই একটু আনসার করবো, কারণ আনসার না করলে আসলে বোঝায় না যে আপনারা বুঝতে পারছেন কি না। একটা জিনিস খুব ভালো লাগে যে আপনারা ভালো করে বুঝতে পারেন। সাদিয়া আপু আপনি একটু অপশনগুলো দেখে আনসার করার চেষ্টা করেন। দেখি এইটাকে কে পারেন, হ্যাঁ দেখি এইটাকে কে পারেন, এটা দেখে ভাববো যে আপনি বুঝেন, ভালোভাবে বুঝেন। নিচের কোনটি অমূলক সংখ্যা, দেখি এটাকে কে পারেন, অমূলক সংখ্যা। আমি আপনাদের এখানে অপশন দেবো, আমি অপশন দেবো, আপনার সবাই কেবেন এখানে অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। দেখি একে পারেন ঠান্ডা মাথায়, সবাই ঠান্ডা মাথায় কি দেখে আনসার করার সবাই কি ঠান্ডা মাথায় দেখে আনসার করার চেষ্টা করবেন, আনসার কি করার চেষ্টা করবেন। তারপর দেখেন 1.100100 বা 1001 আর হচ্ছে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে আমি আপনাদের মান লিখে দিচ্ছি, আপনারা সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা কি 1.1001001001 দেখি এই যে আমি যে নিচের কোনটি অমূলক সংখ্যা, সবাই একটু আমরা দ্রুত করতে আনসার করার চেষ্টা করি, কে পারি সবাই আমরা, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করব। দেখি এই প্রশ্নটা কে পারি, আমরা কে পারি সবাই আমরা একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা, দেখি কে পারি। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, আচ্ছা সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করছি। নিচের কোনটি অমূলক সংখ্যা, নিচের কোনটি দেখি কে পারেন। আমি দরকার বলে এইটার জন্য 10 সেকেন্ড অপেক্ষা করবো যে কে পারেন দেখি তো, নিচের কোনটি অমূলক সংখ্যা। আচ্ছা যদি এইটা পারেন ভালো কথা, আমি আপনাদের আরও একটি সংখ্যা লিখে দিচ্ছি যে দেখি যে এটা কে পারেন। দেখি সবাই 3 নম্বর আনসার করেন, সবাই 3 নম্বর আনসার করেন। এর ফাঁকে আমি একটু আনসার করে নিই, আমি আপনাদের কিছু প্রশ্ন দিই যে নিচের কোনটি অমূলক সংখ্যা। ইনশাল্লাহ আপনাদের অমূলক সংখ্যার উপর কোনো সমস্যা রাখবো না। নিচের কোনটি কি সংখ্যা, অমূলক সংখ্যা, নিচের কোনটি অমূলক সংখ্যা। দেখেন যে 0.4 পূর্ণপণিক, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত করতে চেষ্টা হবো। 0/9 5.6393 পূর্ণপণিক, √7 √27/√28 আর হচ্ছে আপনার উম্মন নাম্বার একটা অপশন আছে যে কোনোটি নয়। দেখি আপনারা কে পারেন, সবাই একটা আনসার করবেন, হ্যাঁ কোনোটি নয়, দেখি কে পারেন। প্রিয় ভাই বোন আমার সবাই আমরা একটু আনসার করি 3D, কারণ এটা পূর্ণপণিক
9। সাবাস। আর কেউ পারি আমরা? যারা পারবো সবাই আনসার করবো, যারা পারবো সবাই একটু খাতা কলমে আনসার করার চেষ্টা করবো। আমাদের ক্লাসে 11 জন ভাই বোন যুক্ত হয়েছেন, আশা ছিল আজকে সবাই যুক্ত হবেন ক্লাসে। আলহামদুলিল্লাহ। নিচের কোনটি কি? নিচের কোনটি অমূলদ সংখ্যা? ওকে, সবাই আমরা আনসার করি। দেখি ক খ গ হলো পূর্ণপণিক। সাবাস, গুড। কত সুন্দর একটা আনসার করেছেন, দেখছেন কিভাবে? একটা জিনিস আপনাকে বুঝলেই ভাই ভাই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার সবসময় যে আমাদের প্রাইমারি ব্যাচ শেষ হওয়ার পরে সবাই একটু পাশ থাকেন। ইনশাল্লাহ আপনাদের যে বিষয়ভিত্তিক আছে গণিত, গণিত মানে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত বুট বইটা সমাধান করে দেব এই প্রাইমারি ব্যাচ শেষ হওয়ার পরে। এখন যে এখানে আমরা কিভাবে বুঝবো নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখেন প্রিয় ভাই বোন আমার, একের পরে সংখ্যা আসছে মানে পুনরাবৃত্তি আসতেছে। যখন কোনো সংখ্যা দেবেন পুনরাবৃত্তি বারবার আসতেছে, তার মানে ভাববেন যে এই সংখ্যাটা হচ্ছে কি 1.05। তার মানে কি এই সময় কি এই যে যে কোনো সংখ্যার একটা ফুটা আছে, কি বললাম ভাইয়া? আপনার কি যে কোনো সংখ্যার একটা ফুটা আছে, এই ফুটাটা হচ্ছে আপনার কি সংখ্যা? পূর্ণপূর্ণ সংখ্যা। তার মানে কি একে পরে কি সংখ্যা? সব রিপিট। তারপর দেখেন আবার রিপিট 10 10 10, মানে কি 1.0 দুইটা ফুটা আছে, তার মানে কি পূর্ণপূর্ণিক। আবার দেখেন যে সমান তালে আছে, যে 100-র পরে 100 100 পরে 100, কি সংখ্যাগুলো বারবার আসতে আছে। এখানে সবচেয়ে মজার কথা জানেন বা কি? এখানে সংখ্যাটা হচ্ছে কি সসীম সংখ্যা। কি মানে কি? সসীম সংখ্যা। আর সসীম সংখ্যা হলেই আপনি একদম চোখ বন্ধ করে কি দিবেন ভাইয়া? একদম কি দিবেন? মূলদ সংখ্যা দিবেন। কি দিবেন? মূলদ সংখ্যা দিবেন। আর এইখানে দেখেন একের পরে 0, আবার পরে 1-0, আবার 0 3 সময় বাইরে গেল, তার মানে কি সংখ্যাগুলো কি অসীম আকারে কি পৃথিবীতে ততদিন বহমান, তার মানে সংখ্যাগুলো ততদিন কি চলতেই থাকবে। চলতে থাকবে কি সবগুলো সংখ্যা হচ্ছে পূর্ণপূর্ণিক সংখ্যা। এইটা পূর্ণপূর্ণিক মানে কি? এটা কি আপনার কি সংখ্যা? পূর্ণপূর্ণিক সংখ্যা। আর এইটা হচ্ছে কি ভাই? পূর্ণপূর্ণিক ছাড়া। যেহেতু পূর্ণপূর্ণিক নয়, তার মানে একেবারে 0, আবার 0 বাড়লো, আবার 0 বাড়লো, মানে আস্তে আস্তে সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে এবং সংখ্যাগুলো অসীম। এর জন্য আমরা বলতে পারি কি এটা হচ্ছে কি গ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। একজন খুব সুন্দর করে আনসার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের হালিমাতু সাদিয়া আপাকে। খুব সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর আনসার করেছেন। এখন ভাই দেখেন বলছে কি নিচের কোনটি কি সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন এইটা দেখি ভাই, দেখেন আমি আবার শিখেছি ভাই, দেখেন এইটা কি সংখ্যা ভাইয়া? পূর্ণপূর্ণিক। আর পূর্ণপূর্ণিক হলে কি সংখ্যা ভাইয়া বলুন দেখি? পূর্ণপূর্ণিক হলে কি? পূর্ণপূর্ণিক হলে মূলদ সংখ্যা। √9 কি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলে হচ্ছে কি সংখ্যা ভাইয়া? মূলদ সংখ্যা। তার মানে এইটাও হবে না, এইটাও হবে না। বাস দেখেন আল্লাহ, এটা তো পূর্ণপূর্ণিক আছে, এইটা হবে না। আবার এই জিনিসটা দেখি আমরা কি সকল ভগ্নাংশ সংখ্যায় কি সংখ্যা ভাই বলেন দেখি? সকল ভগ্নাংশ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি আমি কথা যদি এটাকে ভাঙ্গাই দেখেন ভালো করে, হ্যাঁ আপনাদের একটু বুঝিয়ে দিই যে কি হচ্ছে ভাইয়া বলেন তো? 3 × 9 27। আবার এইখানে কি আসবে ভাই বলেন দেখি? এখানে কত আসবে? 3 16 48। কথার কথা মানে কি হলো আমাদের কি? আমাদের যদি √3 √9 করি, সেক্ষেত্রে আমাদের একটা মান আসে। কি মান আসে? কথার কথা আমাদেরকে একটা মান আসলো কি যে এইখানে মানুষ হলো, এখানে মানুষ হলো 3 √3, আর এখানে কত হলো? এখানে হলো 3 √3 × 4, মানে কি হলো? তার মানে এখানে মান কি আসলো? 4 √3। তার মানে যে সংখ্যাগুলো আমরা কি পাবো? ভগ্নাংশে পাবো। তার মানে সকল ভগ্নাংশ কি সংখ্যা? সকল ভগ্নাংশ হচ্ছে কি সংখ্যা ভাইয়া বলেন দেখি? সকল ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। সকল ভগ্নাংশ হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখানে কিন্তু আপনার তো গবেষণা করার দরকার নাই, মানে আপনি ভগ্নাংশ আকারে পাইছেন মানে কি সেটা মূলদ সংখ্যা। তার মানে কি এখানে একটা সংখ্যাও নাই আপনি বের করতে পারবেন যেটা কি না আপনার কি হতে পারে? অমূলদ সংখ্যা হতে পারে। গুড, সুন্দর আনসার করেছেন হালিমা সাদিয়া আপু এবং আইনুন্না হানিশাত আপু। আমি চাচ্ছি যে সবাই আনসার করেন, হ্যাঁ সবাই আনসার করেন। আমাদের অনেক ভাইয়েরা আছে তারা কিন্তু ক্লাসে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। আচ্ছা, সবাই আমরা একটু শেষ পর্যন্ত ক্লাস থাকার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আমাকে সবাই কনফার্ম করেন দেখি একটু এক বাক্যে আপনি সবাই কি বুঝতে পারছেন? সবাই কি আসলে বুঝতে পারছেন? বলেন দেখি, সবাই কি আসলে বুঝতে পারছেন? যে সমস্ত ভাই বোন বুঝতে পারছেন তারা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন দেখি কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন। আচ্ছা, যারা বুঝতে পারছেন সবাই আমরা কাইন্ডলি একটু কমেন্ট করে দিই যে আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তার মানে সবাই আমরা কি বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের সকলকে বোঝার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে,
আচ্ছা সবাই একটু আমাকে বলেন দেখি কমেন্টে যে আপনাদের কাকা ভালো বাড়িতে ভালো পড়াশোনা হচ্ছে, কে কয়টা বই শেষ করছেন। আচ্ছা সবাই একটু ঠান্ডা মাথায়, মানে সবাই একটু ঠান্ডা মাথায় মানে প্রত্যেকটা প্রশ্নে একটু ভালো করে আনসার করার চেষ্টা করবেন। এই পর্যায়ে 4টা প্রশ্নের মধ্যে সুন্দর সুন্দর আনসার করেছেন আমাদের আনসাদ আপু এবং আমাদের সাদিয়া আপু, ধন্যবাদ জানাই। ওকে এখন আচ্ছা এখন আমরা তাহলে হালিমা সাদিয়া আসবো। আর সবাই আমরা একটু কমেন্ট করি যে আপনাদের কাকা ক্লিয়ার হয়েছে, কারণ ক্লিয়ার না হলে আমরা বুঝতে পারবো না। দেখি এই প্রশ্নগুলো আপনারা কে কে পারেন। হ্যাঁ আমাদের 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 177। মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? ঠান্ডা মাথায় যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? এখন এই যে একটা জিনিস ভালো করে মনে রাখবেন ভাই, যে এইখানে এইটা আনসার করে আমি আপনাদের বুদ্ধি শিখিয়ে দিচ্ছি যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল যদি কখনো আপনাদের এই টাইপের সংখ্যাগুলো আনসার করতে বলে, তার মানে তারা যে কয়টি সংখ্যা বলবে এবং যে সংখ্যাটা বলবে অনুগ্রহ করে এই সংখ্যাটাকে কি করবেন ভাইয়া 3 দ্বারা ভাগ করবেন। কি করবেন? 3 দ্বারা ভাগ করে দেবেন। এখানে ভাগ করলে কত হয়? 3 নং 27, 3 পাঁচা 15, 17, আমার কাছে কি হচ্ছে 59। এখানে বলছে যে ভাই তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, তার মানে কি ধারাবাহিক বিজোড় সংখ্যা, কিন্তু তার মানে যদি এইখানে 57, 59 আর হচ্ছে 61 সবগুলাই কি সংখ্যা ভাইয়া বলেন দেখি? সবগুলাই হচ্ছে আমাদের কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যার মধ্যম সংখ্যা কত হচ্ছে? 59। এটা হচ্ছে আপনার কি প্রাপ্ত আনসার। দেখেন বুঝতে পারছেন কিনা? তার মানে আমরা প্রাপ্ত যে ভাগফলটা পাবো ওই ভাগফল সংখ্যাটা হচ্ছে কি সংখ্যা? মধ্যম সংখ্যা। এখন আমাকে বলেন তো এই প্রশ্নটা কে বুঝতে পারছেন? দেখি এই প্রশ্নটা কে বুঝতে পারছেন? সবাই কাইন্ডলি একটু এক ভাগ কমেন্ট করে স্যার প্রশ্নটা ভালো করে বুঝতে পারছি। আচ্ছা দেখি এই প্রশ্নটা কে পারেন দেখি। যদি এই প্রশ্নটা বুঝতে পারেন, না বুঝলে প্রশ্ন করেন। হ্যাঁ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। যদি না বুঝতে থাকেন প্রশ্ন করেন, আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। দেখেন আচ্ছা না বুঝে থাকলে প্রশ্ন করেন, আবারও বুঝিয়ে দেব। দেখেন বললাম যে ভাই কি তিনটি ক্রমিক সংখ্যার, দেখেন তিনটি, এটা তো বুঝে গেছেন না, যে তিনটি ক্রমিক সংখ্যার আচ্ছা সবাই কথা বলেন দেখি আপনাকে কে বুঝতে পারছেন প্রশ্নটা। 5 নম্বর কার ক্লিয়ার হয়েছে? 5 নম্বর যা ক্লিয়ার হয়েছে সবাই কমেন্টে ক্লিয়ার লিখেন। সবাই কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন যে 5 নম্বর প্রশ্নটা যার ক্লিয়ার হয়েছে, যে তিনটি ক্রমিক সংখ্যার, আর কারো ক্লিয়ার না হলে বলেন ভাই। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে দেখি, যোগফল 33 হলে তাদের গুণফল কত? তাদের গুণফল কত? দেখি এই প্রশ্নটাকে আনসার করতে পারেন। দেখি ঠান্ডা আমাদের আনসার করতে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? আচ্ছা দেখি এই প্রশ্নটা কে পারেন আপনারা, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার, সবাই আমরা কী করবো? একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আচ্ছা যদি কেউ না দেখতে পারেন, আমি আরও প্রশ্নগুলো আপনাদের চাপিয়ে দিচ্ছি, তা আপনারা কি একদম ভালো করে প্রশ্নগুলো কি বুঝতে পারেন। ওকে সবাই আমরা একটু সিরিয়াস হই এবং সিরিয়াসভাবে কি সবাই প্রত্যেকটা প্রশ্নে একটু আনসার করার চেষ্টা করব। নাম্বার 5 ক্লিয়ার, 5 নং ক্লিয়ার। দেখেন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? দেখি সবাই এই প্রশ্নটা আমরা একটু আনসার করার চেষ্টা করি। দেখি 1320, ধন্যবাদ
খুব সুন্দর আনসার করেছেন আমাদের নিশাত আপু। দেখেন এই যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল, আমি শুরুতেই বলেছিলাম যদি কখনো কোনো সংখ্যার সমষ্টি থেকে গড় বের করি তার মানে ওই সংখ্যাটা আমরা কী করবো, সরাসরি ভাগ করে দেবো, সরাসরি ভাগ করে দেব। তার মানে এখানে আমরা যে সংখ্যাটা পাবো আমরা মধ্যম সংখ্যা পাবো। তার মানে এখানে বলছে কি ভাইয়া 3টি সংখ্যা, কি বলছে ভাইয়া 3টি সংখ্যা, মানে কি 33কে আমরা কি করব 3 দ্বারা ভাগ দিব, কত পেলাম 11 পেলাম। মানে 11 কেমন মধ্যম সংখ্যা মনে তো আছে, হ্যাঁ। তার মানে আমাদের সংখ্যাটা কী হবে 10, 11, 12, ক্লিয়ার। তার মানে কি যেহেতু বলছে 3টি সংখ্যা তাদের গুণফল কত 10, 11, 12, এই 3টে সংখ্যা আমরা কী করবো একটু গুণ করে দেওয়ার চেষ্টা করব। তার মানে আমাদের নিশাত আপু সুন্দর আনসার করেছেন, আমাদের মনির সবুজ ভাইয়াও সুন্দর আনসার করেছেন। তার মানে কি আমাদের এখানে মান কত হচ্ছে 1320 এটা আমাদেরকে প্রাপ্ত আনসার। দেখি আপনারা আরও প্রশ্ন পারেন কি না, সবাই একটু দেখার চেষ্টা করেন, দেখি আপনারা কী কী প্রশ্নগুলো পারেন। না বুঝলে সবাই একটু আমাকে কমেন্ট করেন, হ্যাঁ, না বুঝলে আমাকে সবাই একটু কমেন্ট করেন স্যার পারতেছে না, আপনি একটু বুঝিয়ে দেন, হ্যাঁ, অবশ্যই একটু কথা বলবেন, হ্যাঁ, কথা বলেন একটু, সবাই একটু বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা তো এই যে প্রশ্নটা বুঝে গেছি, হ্যাঁ, প্রশ্নগুলো বুঝে গেলে আনসার হবে। এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো আমাদের চাকরি পরীক্ষা বারবার কমন আসছে, বুঝছেন। আর সবাই তো দেখতে পাচ্ছেন মোটামুটি, শুনেন, যখন আমি আপনাদের একটা জিনিস বলে দিই, যারা যে সমস্ত ভাই বোন খাদ্য পরীক্ষা দিয়েছিলেন, যদি 10,000 যদি কি তারা 10,000 ভাই বোন টিকা, তাহলে 40+ নিবে। কি বললাম ভাইয়া, যদি 10,000+ ভাই বোন টিকা তাহলে 40+ বলতে যে আপনার 41 বা 42 এরকম মার্ক। আবার যদি আপনার 10 থেকে 12,000 টিকা, 10 থেকে 12,000 টিকা, ওই যে আপনার কি 39 থেকে 40 কাট মার্ক, এইটা হচ্ছে আমাদের প্রাপ্ত কাট মার্ক, এর বেশি নামবে না। তবে সর্বনিম্ন কপাল ভালো থাকলে 38 মার্ক পর্যন্ত আসতে পারে। এটা হচ্ছে আপনাদের শর্টকাট বিস্তারিত। আচ্ছা দেখেন, আচ্ছা ওকে, এখন তাহলে আমরা আর একটি পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করি। যে দেখেন এই প্রশ্ন দেখে কে পারেন, এই প্রশ্নটা দেখি কে পারেন। পরপর 10টি সংখ্যার পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল, প্রথম 5টির যোগফল 560 হলে শেষ পাঁচটির যোগফল কত? শেষ পাঁচটির যোগফল কত? দেখেন বললাম কি পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? খুব চমৎকার একটিভাবে আপনারা একটিবার শিখিয়ে দেব। ফুডের পরীক্ষায় অনেক দুর্নীতি হয়েছে, ঘরে বসে পরীক্ষা দিচ্ছে। আসলে এইটা দোষ দিয়ে লাভ নাই, ফুডের পরীক্ষা ফুডের মতোই, যেমন তারা খাদ্য ভেজাল করে তেমন চাকরিটাও ভেজালের। এইটা যার রিজিক আছে তার হবে, যার আসলে রিজিক নেই হবে না ইনশাল্লাহ। ওইটা আসলে দোষ দিয়ে, ভাগ্যের দোষ দিয়ে আসলে লাভ নাই, যে এইগুলো আছে ভাই রিজিক। সো খাদ্য পরীক্ষার মধ্যে সারা বছরই দুর্নীতি হয়েছে, এটা নতুন কিছু না, এটা অবাক হওয়ার কিছু না, যে দুর্নীতি সবসময় হয়ে থাকে। সো এখন সবচেয়ে খেলা হবে রিটেন পার্টে, রিটেন দিয়ে আপনি কী করতে ওইটাই বড় খেলা। যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? কত? দেখি সবাই এই প্রশ্নটা কে আনসার করতে পারেন। আচ্ছা, আমাদের নিশাত তো অনেক ভালো পড়াশোনা করে, অনেক ভালো আনসার করতেছে। নিশাত তোমাকে ভাই ধন্যবাদ। আচ্ছা দেখেন, এখন খুব মজার কথা বলি, দেখেন এখানে ভাই বলছে কি যে প্রথম 5টি যোগফল, আমি আবারও বলতেছি, যদি কখনো ভাই আমরা সমষ্টি থেকে গড় বের করি, আমরা কী হবে, আমাদেরকে 560কে আমরা কী করবো, দেখেন এই 560কে আমরা 5 দ্বারা ভাগ দিব, মানে কত আমাদের 5 × 60, 5 থেকে 5 তোমার কত আমাদের 112 হচ্ছে আমাদের কী সংখ্যা। এখন সবাই একটু মনোযোগ দিন ভাই, হ্যাঁ দেখেন যে 560কে যখন 5 দ্বারা ভাগ করি আমাদের কত সংখ্যা হয় ভাই বলুন তো,
112 হয়, 112 হয়। সবাই একটু গভীর মনোযোগ দিন, হ্যাঁ, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে আনসার করার দেখার চেষ্টা করেন। দেখেন, তার মানে যদি 500কে আমরা 5 দ্বারা ভাগ করে দেওয়া 112 হয়। এখন কথা হচ্ছে যে আপনার যেহেতু আমি আচ্ছা যদি দেখে দিই যে 111, 112, 113, 114, হ্যাঁ, সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে সংখ্যাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন দেখেন ভাই, হ্যাঁ, তার মানে আপনার প্রথম 10টি সংখ্যা, হ্যাঁ, প্রথম আপনার টোটাল দেখেন, তার মানে আপনার কী কী সংখ্যা তোমার 110, 110 দেখেন 110, 111, 112, 113, 114। এখন তারপর দেখেন আপনার এই সংখ্যাটা কী পেলেন ভাই, কী পেলেন, গড় পেলেন। তার মানে কি এখানে গড় কত হচ্ছে 112। তার মানে আমাদের যে পরবর্তী সংখ্যা আছে এই সংখ্যাগুলো জানেন কি 5 করে বৃদ্ধি পাবে, 5 করে বৃদ্ধি পাবে। তার মানে 112 যদি আপনার কি হয়, আপনার এখানে গড় সংখ্যা হয়, তার মানে যদি 5 করে বৃদ্ধি পায় কত হবে, অবশ্যই 5 যোগ হবে। তাহলে 5 যোগ কত করে হয়, 117 হয়। এখন দেখি আমাদের 117 মধ্যম সংখ্যা কিনা, মানে গড় সংখ্যাটা কিনা। তার মানে কি পরবর্তী 5টি, এটা হলো আপনার প্রথম 5টি, এটা হলো আপনার কি প্রথম 5টি, একটু ঠান্ডা মাথায় বসাবে কি সংখ্যা, আমাদের প্রথম 5টি। আবার শেষ 5টি, যদি আমরা শেষ 5টি বিবেচনা করি, দেখেন শেষ 5টি কী গেছে আমার 115, 116, 117, 118, 119, 118 কি 119। এখন মনোযোগ দেন, তার মানে কি এখানে যে মধ্যম সংখ্যাটি কত হচ্ছে 117 হচ্ছে, তার মানে কি এখানে অ্যাকচুয়ালি 112। তার মানে কি 112 পরে 5 ধাপ পরে, মানে 112 পরে 5 ধাপ পরে গড় সংখ্যাটি কত, গড় সংখ্যাটি হচ্ছে কত আপনার 117। তার মানে 117 সাথে আপনি যদি 5 গুণ দেন, কি গুণ দেন, 5 গুণ দেন, তার মানে এই 5 গুণটাই হচ্ছে আপনার কি সংখ্যা ভাইয়া বলেন তো, আপনার হচ্ছে কি সংখ্যা, ওই যে তারা বলছে না যে শেষ 5টি যোগফল কত, এই সংখ্যাটা কী হবে 535 5, 5 11 35, আর হচ্ছে আপনার 58, 585, 5 11 55 আর 3 হচ্ছে 585। কথাটা না বুঝলে বলবেন, আমি আবারও বলতেছি ভাই, যে পরপর 10 সংখ্যা প্রথম 5টি যোগফল, 5টি যোগফল মানে কি ভাই, এটা হচ্ছে সমষ্টি বের করবো আমরা, কি সমষ্টি থেকে আমরা কী করবো, ঘর বের করবো। যখন ঘর বের করলাম মানে কি ভাগ করার মতো আমাদের 12 হলো। এখানে যে সংখ্যাটি পাইছি, এখানে যে আমি সংখ্যাটি পাইছি, তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমাদেরকে 5 দিয়ে ভাগ করা কি, ওইটা হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা হচ্ছে 12। তারপর বলছে কি পরবর্তী 5টি সংখ্যা, মানে কি শেষ 5টি যোগফল। এই পরবর্তী 5টি সংখ্যা যদি আমরা সমষ্টিটা বের করতে যাই, তার মানে কি পরবর্তী 5 যদি যোগ করি, তার মানে 112 বের হয়েছিল আমার, পরবর্তী 5 যোগ কত হয় 117 হয়। 117 যখন আমরা গড় মান বের করে ফেললাম, যেহেতু বলছে শেষ 5টি যোগফল, সেক্ষেত্রে আমরা কী করছি 5টা গুণ করে দিছি। 5 গুণ করার ফলে আমাদের কী হয়েছে 585 হয়েছে। না বুঝলে বলেন স্যার বুঝে নেই, আবার পুনরায় বুঝিয়ে দেবো। 7 নম্বর কারো ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লেখেন, আর না বুঝলে বলেন যে পুনরায় বুঝিয়ে দেব। ওকে, কল্যাণী মন্ডল আপুর যুক্ত হয়ে গেছে। আমাকে সবাই কমেন্ট করেন দেখি আপনারা কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন আমাকে সবাই একটু একবারই কমেন্ট করেন, আমি আসলে আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত পারলে কমেন্ট করেন যে স্যার বুঝতে পারছি, না বুঝলে বলেন, আমি আসলে আপনাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে না বুঝলেও প্রশ্ন করেন স্যার বুঝতে পারি নাই। ওকে, তাহলে সবাই আমরা কি বুঝতে পারছি, দেখি ভাইয়া কে কে বুঝতে পারছি, সবাই আমরা একটু কমেন্ট করে দেখি আজ কে কে বুঝতে পারছি, বুঝিনি স্যার। ওকে, ধন্যবাদ। রাত্রি আবার দেখেন আপন এখানে একটু মানে এত আমরা বিজি না করে মানে মানটাকে সহজ করে নিয়ে করছি। দেখেন এখানে আমি আবারও বলতেছি, এখানে যে 5টি সংখ্যা বলছে ভাই, বলছে না যে আবার তো পরপর 10টি সংখ্যা, মানে প্রথম 5টির, মানে আমরা এই কাজটা করবো যে প্রথম 5টির যোগফল কত বলছে ভাইয়া, যে প্রথম 5টির যোগফল যদি 560 হয়, মানে কি যদি 560 হয়, যদি আমরা এই সংখ্যাটা কী করি, আমি আপনাদের শুরুতে কিন্তু আমি 2টা সহজন করাইছি, তারপর এখানে আসছি। তার মানে প্রথম 5টি যখন যোগফল মানে সমষ্টি বলছে, আমরা যদি কী করি ভাই, সমষ্টি থেকে কী করি ভাই বলেন দেখি, সমষ্টি থেকে যদি কী করি গড় বের করি, সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, আমাদের তারা যে সংখ্যাটি বলবে ওই সংখ্যাটিকে যত সংখ্যা বলছিল ভাগ দিলাম, কত হলো
সমষ্টি থেকে গড় কি বলেন ভাই? দেখেন ভাই, সমষ্টি থেকে গড় হচ্ছে ভাগ, এবং গড় থেকে সমষ্টি হচ্ছে কি গড় থেকে সমষ্টি হচ্ছে কি গুণ। গড় থেকে সমষ্টি হচ্ছে কি গুণ। এখানে বলছিল যে ভাই প্রথম 5টির যোগফল, তার মানে কি এখানে কিন্তু আমরা কি পাইছি বা বললেন তো গড় পাইছি। এই যে আমরা যে গড় সংখ্যাটা পাই, গড় থেকে অ্যাভারেজ, আর গড় সংখ্যা কোনটা মাঝামাঝি যে একটা মানুষের অ্যাভারেজ থাকে বা ঘর থাকে, সেটা কিন্তু সংখ্যা। এখানে 110 111 মানে কি 112 হচ্ছে আপনার কি সংখ্যা গড় সংখ্যা, মানে কি মধ্যম সংখ্যাটা আপনার কি সংখ্যা গড় সংখ্যা। তাহলে এই যখন আমরা যে কোন সংখ্যায় গড় পাবো, যেহেতু বলছে শেষ 5টি যেগুলো কি এখানে বলছে পরবর্তী 5 সংখ্যার যোগ কত। সেক্ষেত্রে আমরা যদি পরবর্তী 5 সংখ্যার যোগ বের করতে মানে কি 112 যাতে কি 5 করে বাড়বে, তার মানে হচ্ছে আমাদের কত বলতে পারে 112 117 117 122 হচ্ছে আপনার কি গড় সংখ্যা 127 এভাবে। কিন্তু এখন তারা বলছিল কি 10টি সংখ্যা, এজন্য কি আমাদের 117 হচ্ছে কি গড়। এখানে বলছি যদি সমষ্টি থেকে গড় করি ভাগ, এবং কি গড় থেকে যদি সমষ্টি করি, এই যে আমরা গড় পাইলাম কত পেলাম 17/17 পেলাম, এই গড় থেকে যদি সমষ্টি করি তার মানে কি 100 যদি গড় থেকে সমষ্টি কষে থেকে গুণ, তার মানে কি হলো ভাই এই যে গড় থেকে সমষ্টি করার জন্য হচ্ছে কি 5 গুণ, তখন আমাদের মান আসতেছে 585। না বুঝলে প্রশ্ন করেন, বুঝে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? না বুঝলে প্রশ্ন করেন, বুঝে দেবো ইনশাল্লাহ। রাত্রি রয়ে আপু বুঝতে পারছেন? না বুঝতে পারলে প্রশ্ন করে ইনশাল্লাহ পুনরায় বুঝে দেবো। না বুঝতে পারলে বলেন, ইনশাল্লাহ আমি পুনরায় আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝে গেছি? হ্যাঁ, কেউ না বুঝলে মনের মধ্যে কিছু লুকায় রাখবেন না। আপনাদের শিখাইতে আসছি ভাই, শিখাবো। দেখেন আপনাদের যেভাবে পারি শিখাবো। হ্যাঁ, শিখবেন, ইনশাল্লাহ শিখবেন, আর শিখলে কি কাজে লাগাতে পারবেন। যদি কেউ এরপরও না বুঝে আমাকে কাইন্ডলি নক করবেন, স্যার অমুক ক্লাসে অমুক মাত্রা যদি বুঝি না কী করতে পারি, তখন আমি কি করব, শর্ট একটা ভিডিও বানিয়ে দেবো। শর্ট ভিডিও বানিয়ে দিলে তখন কি বুঝতে পারবেন অবশ্যই। তখন একক ভিডিও দেখবেন, আরও কি ভালো করে বুঝে যাবেন। তার মানে আমরা কি এখন কিন্তু বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, এই 8 নম্বর দেখি কে পারেন। 8 নম্বরটা দেখি কে পারেন। 8 নম্বরটা দেখি কে পারেন দেখি যে পরপর 3টি সংখ্যা গুণফল, পরপর 3টি। প্রিয় ভাই বোন, এরপরে আমরা গণিতে যা কিছু নিয়ে আসবো সব হচ্ছে আমাদের জ্যামিতির উপরে। আমাদের জ্যামিতি খুব সমস্যা, এরপর জ্যামিতির উপরেই টানা ক্লাস দিয়ে জ্যামিতি শেষ করে দেবো। যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? যোগফল কত? দেখি এই প্রশ্নটা কে পারেন সবাই একটু। আমরা দ্রুত আনসার দেখি যে এই প্রশ্ন কে পারি আমরা। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? আচ্ছা, সবাইকে আমরা ইনভাইট দিই ক্লাসে আসার জন্য, মানে যারা আমাদের ভর্তি আছেন তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারি। হ্যাঁ, যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? এখন একটা জিনিস ভালো করে দেখেন, যে বলছে ভাই কি গুণফল, তার মানে আমরা কি করব 120কে কী করবো ভাই ভাঙ্গাও। যদি কথার কথা এখানে যদি আমরা 2 দিয়ে ভাঙাতে হলো 60, তার মানে হচ্ছে কি 30 কি 15, 3 5 15। এখন বলছে কি ভাই পরপর 3টি সংখ্যা, তার মানে আমরা কি করব, এই যে কত হলো 2 দোকানে 4 কি 5, যেহেতু আছে কত হলো 3 দোকানে 6। এখানে এইভাবে সরাসরি লেখার মেন কাহিনী কি জানেন ভাই, এখানে বলছে কি আমাদের বলছে 3টি সংখ্যা, বলছে কি ভাইয়া 3টি সংখ্যা বাঙানোর পর আমার মিলাই বলছে 3টি সংখ্যা বাঙাইলে আমাদের 120 আসে কিনা দেখি। 4 5 করি, মানে আমাদের কথা 120 আসে। তার মানে কি এই 3 সংখ্যা যোগ করলে আমাদের কি উত্তর হয়ে যাবে। তার মানে কি 4 + 5 + 6 কত হলো 15। তার মানে এই পরপর 3টি সংখ্যার যোগফল কত হচ্ছে, পরপর 3টি সংখ্যার যোগফল হচ্ছে কত 15। দেখেন বুঝছেন কিনা, সাবাস, অনেকেই 15 আনসার করেছেন।
রাত্রি রয় আপু, আপনি একটু আনসার করার চেষ্টা করেন দেখি। আপনি একটু আনসার করার চেষ্টা করেন দেখি, পারেন কি না আপনি একটু আনসার করার চেষ্টা করেন। আচ্ছা, আমরা এরপর 9 নম্বরটা বাড়ি কাজ দিয়েছি, আপনারা সবাই একটু ঠান্ডা মাথায় বাড়ি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে, বুঝতে পারছেন না সকলে? আচ্ছা, যারা বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট আনসার করেন, স্যার বুঝতে পারছি। ক্লাসে উপস্থিত কম হলে আসলে ভালো লাগে না, নিজের কাছে খুব কষ্ট লাগে যে কাদের জন্য এত কিছু করি, তারা যদি ক্লাসে মূল্যায়ন না করে কেমনে কীভাবে বলেন। আচ্ছা, ওকে, দুজনের কাছ থেকে আনসার পেয়েছি। হ্যাঁ, বাকিগুলোর কাছ থেকে কিন্তু আমাদের নীরা জাহান তাসনিম একটু পারলে আনসার করেন। রূপসী বাংলা আনসার করেছেন, বাকি তো 3 জন মাত্র আনসার করেছেন, মনে হচ্ছে 3 জন ক্লাসে আছেন, বাকিগুলা ক্লাস থেকে কি চলে গিয়েছেন। চলে তো গিয়েছেনই, মাত্র 7 জন ভাই ক্লাসে আছেন। আচ্ছা, আপনাদের এত ক্লাসের প্রতি এই এই এত বাজে অবস্থার কারণ কি বলুন দেখি ভাই। দেখেন, আচ্ছা আমাদের 10 নম্বর প্রশ্ন থেকে আমার 9 নম্বরটা বাড়ি কাজ দিয়েছি আপনাদের, HW দিয়েছি। দেখি যদি দুইটি বলছে কি, যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল ও কি বললাম ভাই, যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল 210 হলে 210 হলে সরিকের যে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল 20 ও 96 হলে 20 ও 96 হলে 20 ও 96 হলে 20 ও 96 হলে হয় তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক কত? ব্যস্তানুপাতিক কত? দেখি প্রশ্ন কে কে আনসার করতে পারেন। এখন আমার ক্লাস করতে ইচ্ছা করে না, ক্লাসে কেমন থাকলে ক্লাসে মন বসে না। ক্লাসে আসলে আপনাদের উপস্থিতি কম দেখে আসলে নিজের কাছেও খারাপ লাগে। এত ভাই বোন উপস্থিতি দেখেন কয়জন মাত্র। বলেন যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল 20 ও 96 হয় তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক কত? সংখ্যা দুইটি কি ব্যস্তানুপাতিক কত? আচ্ছা, বোর্ডে লেখা না দেখা গেলে অবশ্যই কাইন্ডলি জানাবেন। দেখেন, যদি দুইটি সংখ্যা বললাম কি ভাই, যদি দুইটি সংখ্যার নিচে আনসার করেন, নিজের লাইফটা নিজে সাজান। দেখেন, যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল 20 ও 96 হয় তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক কত? এখানে বলছে ভাই যে কি বলছে যে ভাই দুইটি সংখ্যার কি বলছে যোগফল ও গুণফল হয়, তার মানে আচ্ছা একটা মনে রাখবেন ভাই, আমি যদি আপনাদের বলি যে ভাই কি ভাই x এর বিপরীত ভগ্নাংশ, দেখেন ভাই বললাম যদি যে x এর বিপরীত ভগ্নাংশ, তার মানে আপনি নিজেই বলেন দেখি ভাই x এর আপনার বিপরীত ভগ্নাংশ কত হবে? দেখেন, তার মানে কি x এর বিপরীত ভগ্নাংশ আপনার কত হবে বলেন দেখি ভাই। তার মানে আপনার x এর কত হবে? 1/x হবে, 1/x হবে। যদি তার মানে কি y এর বিপরীত ভগ্নাংশ কত হবে? 1/y হবে। বাস, এই দুটো দিন বুঝতে পারলে আপনাদের এনাফ। এখন দেখেন, বলছে যে যদি দুইটি সংখ্যা যোগফল ও গুণফল একই হয়, তার মানে আমি যদি মনে করি আমি যদি মনে করি কি, আপনার বলছে যে মনে করি কি সংখ্যা দুইটি কী কী আছে আপনারা যখন পেরে যাবেন এগুলা কি ভাই মনে করতে পারেন কি সংখ্যা দুইটি আপনার কী কী আছে ভাই বলেন দেখি। আপনার সংখ্যা দুইটি আছে কি এক্স এবং ওয়াই, কি এক্স এবং ওয়াই বলছে। তার মানে দুটি সংখ্যার যোগফল, যদি আমি আপনাদের একটা সিম্পল ভাই প্রশ্ন মধ্যে চিন্তা করি যে প্রশ্ন মতে দুইটি সংখ্যা কত এক্স প্লাস ওয়াই হচ্ছে কত 20, এবং বলছে যে ও গুণফল, তার মানে কি এক্স ওয়াই কি 96, বা আপনার যা ধরতে পারেন কি 96 ধরলাম, 20, এটা হচ্ছে কি 96 ধরলাম। তার মানে যদি প্রশ্ন মধ্যে এক্স প্লাস ওয়াই 20 এবং এক্স ওয়াই হচ্ছে কি 96, সেক্ষেত্রে আমাদের এখানে
তুমি মনে রাখতে হবে ভাই, দেখেন তার মানে কি XY এর XY এর ভাই মনে রাখবে এই ব্যস্তানুপর যে কথা ভাই, বিপরীত ভগ্নাংশ একই কথা মাথায় কি, এই বিপরীত ভগ্নাংশ যে কথা আপনার কি ব্যস্তানুপাতিক একই কথা। তার মানে কি XY এর কি XY এর বিপরীত ভগ্নাংশ যোগফল, XY কি বিপরীত ভগ্নাংশের যোগফল, XY এর বিপরীত ভগ্নাংশের যোগফল। এখন XY এর বিপরীত ভগ্নাংশের যোগফল আপনার কত, ওই বললাম না ভাই 1/x প্লাস হচ্ছে কি 1/y। তার মানে কি যদি XY লসাগু হয় তার মানে আমাদের কি হয় 1y প্লাস XY। এখন y প্লাস x কথা বাই x প্লাস y কিন্তু একই কথা, এটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কিছু নাই। তার মানে এখানে আমার কী হতে পারে বলো দেখি ভাই, x প্লাস y মানে হচ্ছে কি 20, লেখেন 20, আর XY আমাদের হচ্ছে 96। তার মানে আমাদের কী হচ্ছে, আমাদের হচ্ছে 4 × 5 = 20, আর হচ্ছে কি 4 × 24 কথা আমাদের সরি কি 4 × 5 = 20, 4 × 5 = 20, আর হচ্ছে কি 4 × 24 কথা 4 × 24 = 96, 4 × 24 = 96, 5/24 আমাদের কি সংখ্যা, ব্যস্তানুপাতিক সংখ্যা। তার মানে আপনারা ঘরে বুঝে গেলেন। দেখেন শাবাশ, কল্যাণ নিমন্ত্রণ আনসার করেছেন, আর কেউ তো আনসার করলেন না ভাই। আপনার সবাই ক্লাসে আসেন, দেখেন কত সুন্দর করে ক্লাসে প্রাণবন্ত ফুরুর। হ্যাঁ, আপনার সবাই ক্লাসে আসেন, ক্লাসে আসলে কিন্তু সবারই ভালো লাগবে ভাই, ক্লাসে আসলে কিন্তু সবারই ভালো লাগবে। আচ্ছা, তার মানে কি আপনারা ভালো করে বুঝেন গেছেন। আচ্ছা, ওকে, সবাই আনসার করার জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আনসার করছেন তারা সত্যিকার অর্থে আপনাদের ভালো মনে মানুষ, আপনাকে ভালো মনে পরিচয় দিচ্ছেন। ওকে, আমরা কিন্তু আমাদের অল্প ভাই, আমাদের সর্বোচ্চ গেলে 1 ঘন্টা ক্লাস হবে আজকে, 1 ঘন্টা ক্লাসই আমাদের। দ্বিতীয় পর্বে যাচ্ছিল পুরাতন প্রশ্নগুলো একটু আলোচনা করে দেওয়া। আচ্ছা, এখন দেখেন বাকি প্রশ্ন আছে ক্লাস 5-এর, ওইটা আপনারা পারবেন। দেখেন ওই প্রশ্ন আমাদের প্রাইমারিতে এসেছিলো, সো আপনাদের আসলে ভুল হওয়ার কথা নয়। আচ্ছা, আমি এরপর আপনাদের আনসার করে দিচ্ছি, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। তাদের ক্লিয়ার হয়ে যায়, সবাইকে একটু ক্লিয়ার লিখে দেন কমেন্ট তো দেখি। আচ্ছা, আপনাদের যদি একটা প্রশ্ন করি ভাই, দেখেন মনে করেন ছোটোবেলা স্মৃতি মনে পড়ছে যে দেখি এই প্রশ্ন একেবারে ভাজক হচ্ছে আপনার 78, ভাজক 78, ভাগফল হচ্ছে আপনার 25, ভাগফল হচ্ছে আপনার 25, ভাগফল হচ্ছে আপনার কি ভাগফল হচ্ছে 25, ভাগফল হচ্ছে আপনার কি 25, ভাগফল হচ্ছে 25, এবং আপনার হচ্ছে ভাগশেষ ভাজকের একদিন ভাগশেষ ভাজকের হচ্ছে কি 1/3, ভাজকের 1/3 বলতে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3 হলে এই ভাজ্য কত? স্যার আমার মতে বাংলা ও ইংরেজিতে, কারণ বাংলা ইংরেজিতে হচ্ছে 50 মার্ক ভাই, এটা আমার মনে আছে ভাই, এটা আমার মনে আছে। আমাকে সবাই একটু কনফার্ম করে দেখি আপনাদের। আমার কথা হলো যে আপনাদের ভালোটা জব হয়, বুঝছেন, যে আমাদের বাংলা ও ইংরেজি ক্লাস সপ্তাহে কয়দিন দেওয়া উচিত, আপনারা কমেন্ট করেন দেখি। বাংলা এবং ইংরেজি ক্লাসগুলো আপনাদের কয়দিন দেওয়া উচিত, আপনারা সবাই একটু কমেন্ট করেন দেখি, বাস কমেন্ট করলে হবে। হ্যাঁ, বাংলা ও ইংরেজি ক্লাসটা কয়দিন সপ্তাহে দেওয়া উচিত আমি মনে করি। আমাদের বাংলা ও ইংরেজি ক্লাসটা কয়দিন সপ্তাহে দেওয়া উচিত, কমেন্ট করতে পারেন, সমস্যা নেই, কমেন্ট করতে পারেন যে আপনার বাংলা এবং ইংরেজি ক্লাসটা কয়দিন সপ্তাহে দেওয়া উচিত মনে করেন। আচ্ছা, সবাই একটু দ্রুত গতিতে আমরা কমেন্ট করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আমরা কমেন্ট করি। আর ক্লাসের সাউন্ড সমস্যা হলে অবশ্যই আমরা জানাবো একটু। আচ্ছা, এটা আমাদের প্রাইমারি, কিন্তু প্রাইমারি পরীক্ষায় কিন্তু মাস্ট অনেকবার প্রশ্ন এসেছে, কতবার এসেছে হিসাব করা যায় না, অনেকবার প্রশ্নটা ঘুরে এই প্রশ্নটা মনে করা এসেছে। দেখেন যে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3 হলে ভাজ্য কত? সবাই একটু ভালো করে মাথায় রেখে দিয়ে একটা জিনিস, যে আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা আমাদের মনে আছে কি না দেখেন। আচ্ছা, আমি একটু কথা বলে নিই যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা দেখেন তো,
সাউন্ডটা হালকা একটু সমস্যা হচ্ছে, সাবাস। দেখা মানে কি, এই ভাজ্য সমস্যা, ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল হচ্ছে আপনার কি ভাগ শেষ। দেখেন এখন হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ। এইটা আমরা জাস্ট একটু নির্ণয় করে নিয়ে আসবো যে এখানে আমার জানি কি বলেন দেখি, এখানে আমাদের কি ভাজক হচ্ছে কত, ভাজক হচ্ছে 78। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা দেখি তো। দেখেন আমাদের সাউন্ডটা পুরোপুরি ঠিক আছে কিনা একটু। গণিত তো বেশি বাকি নাই, গণিত তো শেষ করে দেওয়া ভালো হবে স্যার। ওকে, গণিত আমরা দ্রুত শেষ করে দেবো। হ্যাঁ, গণিত আমরা দ্রুত শেষ করে দেবো, ক্লাসগুলো কন্টিনিউ রাখতেছে, মানে কি ক্লাসগুলো গণিতটা দ্রুত শেষ করে দেবো। আচ্ছা, গণিত শেষ করে দিয়ে আমরা ইংরেজিটা আবার ধরবো, ভালো করে ইংরেজি ধরবো। মানে ভাজক 78 ভাগফল 25 ভাগশেষ ভাজকের 1/3 হলে ভাজ্য কত, এই সেম হইতে পারে। দেখেন কত আছে ভাগফল, কত আছে ভাগফল, ভাগফল হচ্ছে 25। তারপর বলছে কি ভাই ভাগশেষ, কি বলছে ভাগশেষ। এখন যদি মাথায় ভালো করে রাখেন কি বলছে ভাইয়া, ভাগশেষ, ভাগশেষ। দেখেন এই ভাগশেষ জিনিসটা আপনার বলছে কি ভাজকের 1/3, মানে কি ভাজকের কি বলছে 1/3, 1/3। তখন কি বলতো ভাইয়া, ভাজক হচ্ছে আপনার 78, আপনার 1/3 হচ্ছে আপনার কি 1/3 বা 3-এর 1 অংশ হচ্ছে 1/3। তার মানে এখন যদি আমরা কথা যদি এটা কাটি কত, 3 26 হচ্ছে 78। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কি 26 হতো, 26 থেকে 26। এখন যে সূত্রটা জানা, সূত্রটা বসে দেন যে ভাজক হচ্ছে আপনার 78, ভাগফল হচ্ছে আপনার 25 এবং ভাগশেষ হচ্ছে আপনার কত 26। জাস্ট এই মানগুলো একটু দ্রুত সবাই নির্ণয় করে দেন। ওকে, নিশাত আনসার করেছেন 1976। গুড, সুন্দর আনসার করছে। বাস, তার মানে আমাদের এটা গুণ করলে এবং যোগ করলে হয় 1976। বাস, ধন্যবাদ সঠিক আনসার করার জন্য। আচ্ছা, এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আমাদের নেন, বাট আমাদের কোর্স কমপ্লিট করে দেন। ওকে, ইনশাল্লাহ কমপ্লিট করবে। হ্যাঁ, কমপ্লিট হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কমপ্লিট হবে। সবাই একটু সিরিয়াস হন। হ্যাঁ, সবাই একটু সিরিয়াস হন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা দেখেন, আচ্ছা বললাম কি ভাজক 78 ভাগফল 25 ভাগশেষ ভাজকে 1/3 হলে ভাজ্য কত। জাস্ট সূত্রগুলো একটু ভালো করে মনে রাখবেন, সূত্রগুলো ভালো করে একটু মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, ওকে, তার মানে আমরা কিন্তু এখন ভালো করে বুঝে গেছি। আচ্ছা, ওকে, তার মানে এখন আমরা কী করবো, পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, সবাইকে সঠিক আনসার করার জন্য যারা আনসার করেছেন ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমরা আরও একটু পরবর্তী প্রশ্ন চলে যাই। যে এখন আমাদের 12 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, যে দেখেন এই যে 100 থেকে 200 এর মধ্যে, 100 থেকে 200 এর মধ্যে দেখে বলছে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা, এই যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। সবাই একটু গভীর মনোযোগ দেন। বললাম কি 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। এটা শর্টকাট টেকনিক, এটা শর্টকাট টেকনিক আছে, কিন্তু ওই টেকনিকটা কাজে নাও লাগতে পারে, তবে লাগার সম্ভাবনা বেশি। যে যদি আপনি যে কোনো সংখ্যা বের করতে চান ভাই, 200 থেকে 100 বাদ দিবেন, কত বাদ 100 পাইলেন। এখন আপনার তারা যে সংখ্যাটা বলছে ওই সংখ্যা দ্বারা ভাগ করবেন। এখানে ভাগ করলে সামথিং মান আসে কত 33.33। তার মানে এখানে আমাদের 100 থেকে 200 দ্বারা টোটাল যে সংখ্যাটা আছে, দুই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কত, 33টি সংখ্যা হচ্ছে আপনার কি 100 থেকে 200 দ্বারা, 100 থেকে 200 পর্যন্ত বিভাজ্য সংখ্যা, মানে আপনার হচ্ছে কি 33টি সংখ্যা। এটা তো আপনার গেল আবার কি শর্টকাট নিয়ম। যদি এইটা আমরা একটু বেসিক সহকারে আনসার করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের এখানে সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আপনার দেখেন আপনার কিন্তু 100কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু
আমাদের বিভাজ্য সংখ্যা কতটি আমরা জানি না, সেক্ষেত্রে 100কে কিন্তু যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা জানি না যে আমাদের কয়টি বিভাজ্য সংখ্যা আছে। যদি আমরা দেখেন, যদি 100কে 102কে 3 দ্বারা ভাগ করি মানে কি সংখ্যাটি হচ্ছে কত আমাদের 34। হ্যাঁ, তার মানে কি সংখ্যা বলেন তো, 102 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তার মানে কি এই 102 হচ্ছে আমাদের কি সংখ্যা ভাই বলেন দেখি, বিভাজ্য সংখ্যা। এখন শেষ থেকে আসি, কী করে আমরা শেষ থেকে আসি, শেষ থেকে বলতে গেলে 200 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না, 199কে নিতে হবে না, 198 দেখি, যদি 198কে আমরা 3 দ্বারা ভাগ করি একটু দেখেন কত হলো আমাদের, আর যদি ভাগ করি কত হয় 198, 318 আর হচ্ছে 1 8, কত আমাদের কি আমাদের হচ্ছে 368। তার মানে এই 102 থেকে 198 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা কিন্তু আমরা কি করতে পারি, 3 দ্বারা বিভাজ্য নির্ণয় করতে পারি। তার মানে এখন দেখেন, যদি এখন আমরা বের করবো পদ সংখ্যা বের করবো কীভাবে, যে 198 এবং 102 কী করবো 3 দ্বারা ভাগ করে দেবো এবং 1 দ্বারা যোগ করে দেবো। এটা কিন্তু যদি জায়জামালা বেশি কিন্তু সলিড নিয়ম, এটা হচ্ছে কি সলিড নিয়ম। তার মানে যদি আমরা 198কে 2 দ্বারা বিয়োগ করতে আমাদের এখানে দেখেন, আমাদের এখানে মান কত মানুষ হলো 96, 96কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, বার বলতে হয় কিন্তু 32, 32কে 1 দ্বারা যোগ করলে কত হয় 33 হয়। এই 33টা সংখ্যা হচ্ছে আপনার কী সংখ্যা ভাই বলুন দেখি, আপনার হচ্ছে কী সংখ্যা, বিভাজ্য সংখ্যা। তবে আপনারা এই সংখ্যাটাতে করার চেষ্টা করবেন, যতগুলো সংখ্যা দিক সংখ্যাগুলো বিয়োগ করে দেবেন, বিয়োগ করে যতগুলো সংখ্যা দ্বারা আপনার বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে বলুক ভাগ করে দেবেন, কাছাকাছি মান মিললে কি মানটা সঠিক অপশন বসিয়ে দেবেন। আর যদি ভাবে না পারেন সেক্ষেত্রে আপনি আর 100কে ভাগ দেবেন, আপনার কি সামথিং মান আসে, 101কে ভাগ দিলেন সামথিং মান আসে, আবার কী করলেন 102কে ভাগ দিলেন, তার মানে একবার ছোটো সংখ্যা একবার বড় সংখ্যা, আবার কী করবেন শেষ থেকে আসবেন, কী আসবে শেষ থেকে আসবেন, যাব না, তার মানে 199 যাব না, তার মানে আবার কিন্তু দেখা যায় আপনার কত 198 সংখ্যাটা যাওয়ার সম্ভাবনা বেশি, মানে প্রবাবিলিটি মানে কি সংখ্যাটা যাবে অবশ্যই যাবে। তার মানে কি একদিকে হচ্ছে আপনার ছোটো সংখ্যা, একদিকে আপনার কি 198 বড় সংখ্যা, এই দুই সংখ্যাকে বিয়োগ করবেন, 3 দ্বারা ভাগ করে দেবেন, সাথে কি 1 যোগ করে দেবেন। ওই যে আমরা শিখছিলাম না যে পদ সংখ্যা নির্ণয়, সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা, সাথে 1 যোগ, আর তার যে তোর সংখ্যা হবে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। এখানে যেহেতু বলছে যে বিভাজ্য সংখ্যা, আমরা কী করবো বিভাজ্য সংখ্যা যতগুলাই বলবে, 3 দ্বারা বললে 3 দ্বারা ভাগ, 4 দ্বারা বললে 4 দ্বারা ভাগ, 5 দ্বারা বললে 5 দ্বারা ভাগ, সাথে কি 1 যোগ করে দেবো। আমাদের টোটাল যে সংখ্যাগুলো আছে বিভাজ্য সংখ্যা, ওই প্রত্যেকটা সংখ্যা আমরা কী করতে পারবো নির্ণয় করতে পারবো। অনেক কাছে কঠিন মনে হতে পারে, আমি এরপরও বলতেছি যে যদি কারো সমস্যা থাকে বলেন, আমি ইনশাআল্লাহ পুনরায় রিপিট করে দেবো বা পুনরায় বুঝিয়ে দেব। যদি এরপরে কেউ না বুঝতে পারেন বলেন যে আপনাদের পুনরায় বুঝিয়ে দেওয়া হবে, এবং না পারলে তো আমি আসি ইনশাল্লাহ। আচ্ছা, কেউ না বুঝতে পারলে বলেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। আগে বলেন বুঝছেন কি না, না বুঝলে বলেন, আপনার পুনরায় বুঝিয়ে দেব। বলেন কে বুঝতে পারছেন, তাহলে ভাবেন আপনাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, কার কার ক্লিয়ার হয়েছে সবাই একটু কমেন্ট করেন দেখি, আপনাদের কার কার ক্লিয়ার হয়েছে, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন, পারলে সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন দেখি। আচ্ছা, সবাই বুঝে গেছেন না, আবার একটু রিপিট করুন। এই কথাটা বলতে এতক্ষণ সময় লাগলো, আল্লাহ। দেখেন এখানে আমি শুরুতেই বলেছি, যদি আমরা শর্টকাটে এইটা যদি আমরা শর্টকাটে করি, শর্টকাটে আনসার করা একদম বেশ সহজ। তারা যে সংখ্যাটি বলবে 200 থেকে আমরা কী করবো 100 বাদ দিয়ে দেবো, তারপর 100কে আমরা কী করবো 3 দ্বারা ভাগ করে দেবো। তার মানে এইখানে যে 33 পাইলাম, মানে কি এখানে হচ্ছে 33টা সংখ্যা কী হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তারপরে আমরা কথা আমরা কি সামথিং মানগুলো নেব না, আমরা সামথিং মানগুলো নিব না। সেক্ষেত্রে যদি আমরা আরও চেক করবা চাই যে মানটা আমাদের এখানে 33টি সংখ্যা আছে কি না, সেক্ষেত্রে দেখা গেলো আপনাকে 100 দ্বারাও বিভাজ্য হয় না, সামথিং মান আসে, 101 দ্বারা বিভাজনে সামথিং মান আসে। সেক্ষেত্রে দেখা গেল যে 102 সংখ্যাটি হচ্ছে আমাদের 3 দ্বারা পরিপূর্ণ বিভাজ্য। বাস, এখন আমরা পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে যাব না, গিয়ে
একদম শেষ থেকে আসবো। এখন দেখেন 200 যদি 3 দ্বারা ভাগ করি মান কিন্তু সামথিং মান আসবে। তারপরে 199কে ভাগ করলো কী মান আসে? সামথিং মান আসে। এবং যদি 198কে 3 দ্বারা ভাগ করি সেখানে কিন্তু আমরা পরিপূর্ণ বিভাজ্য সংখ্যাটা কিন্তু নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 102 এবং 100 থেকে 200-র মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 198। পরে এই 198 থেকে 102 বাদ দেব, 3 দ্বারা ভাগ করে দেব, সাথে কি করব 1 যোগ করে দেব। বাস আমাদের কি পদ সংখ্যা টোটাল বের হয়ে আসবে এবং পদ সংখ্যাটা হচ্ছে আমাদের কি সংখ্যা? ওই যে টোটাল বিভাজ্য সংখ্যা। এখন বলেন বুঝছেন কিনা? আচ্ছা, ওকে, তাহলে আমাদের কি ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে আমাদের কিন্তু সবার ক্লিয়ার হয়ে গেছে, আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে আমাদের লাস্ট প্রশ্ন, আজকে আমাদের ক্লাসের লাস্ট প্রশ্ন। আমাদের আজকে ক্লাসে কি লাস্ট প্রশ্ন? সবাই একটু দেখার চেষ্টা করেন। আচ্ছা, প্রশ্ন কয় না, লাস্ট প্রশ্ন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি এরপরও না বুঝেন, আমাদের লাস্ট যে প্রশ্নটা আছে যদি এরপর না বুঝতে পারেন কাইন্ডলি আমাকে জানায়েন, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। আমাদের 14 নম্বর প্রশ্নটা যদি কেউ না পারেন আপনারা বলবেন, আমি কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেব। সো আজকে এর মাধ্যমে আমাদের সংখ্যার যে দুটি পর্ব ছিল বাস শেষ হয়ে গেল। সংখ্যার 1, 2 পর্ব দুটি আমাদের টোটালি শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। প্রায় 1 ঘন্টা যাবত ক্লাস নিলাম, সবাই 1 ঘন্টা 1 মিনিট যাবত ক্লাস নিলাম। সো সবাই একটু যারা ক্লাসে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ক্লাসে নাই তারা সবাই ক্লাসে আসেন, ক্লাস দেখেন, ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক উপকৃত হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।